হ্যালো বন্ধুরা, এখন আমি সঞ্জয় দত্ত, মৌনি রয়, সানি সিং, পলক তিওয়ারি অভিনীত দ্য ভূতনি বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। তো কেমন হলো এই গল্পটা? ছোট করে যদি গল্পটা বলি, দিল্লিতে বেসিক্যালি এটা সত্যিকারই একটা ঘটনা রয়েছে এরকম, তার উপর বেশ করে একটা হরর রোম্যান্টিক গল্প এখানে বানানো হয়েছে। গল্পটা অরিজিনাল কি, দিল্লিতে সত্যি একটা এরকম গাছ রয়েছে যেটাকে ভার্জিন ট্রি বলা হয়, এবং সেখানে কথা আছে যে প্রত্যেক ছেলে যদি এসে 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডের দিন সেখানে মানত করে, তাহলে তারপরে মানে 6 মাস থেকে 1 বছরের মধ্যে তাদের লাইফ পার্টনার তারা পেয়ে যায়। কাইন্ড অফ সেরকমই একটা গল্প কিন্তু এখানে রাখা হয়েছে, এবং সেখানে এই ট্রিটাকে ভার্জিন ট্রি বলা হচ্ছে, কিন্তু এর মধ্যে হরর এলিমেন্ট ঢোকানো হয়েছে। কীভাবে? সানি সিংকে দেখাচ্ছে সে তার লাইফে ধোকা খেয়েছে, সে ভার্জিন ট্রির সাথে সামনে গিয়ে রীতিমতো তার বহিঃপ্রকাশ করছে, এবং সেই ট্রির মধ্যে রয়েছে একটি ভূতনি। এই ভূতনিটি এই ছেলেটির প্রেমে পড়ছে, ছেলেটিকে ক্যাপচার করার চেষ্টা করছে, ছেলেটি অন্য একটি আবার মেয়ের প্রেমে পড়ছে যে তার বন্ধু ছিল। এবার এই ভূতনি কি এই ছেলে মেয়ের প্রেমটাকে মেনে নেবে, নাকি একে ক্যাপচার করে নেবে বা এ কোনো ক্ষতি করবে? সঞ্জয় দত্ত যে একজন ঘোষবাস্টার কাইন্ড অফ, এবং সে বহুত দূরে থাকে, স্বাভাবিক দাঁড়িয়ে থাকে, তারকে এই কলেজে যখন ডেকে পাঠানো হচ্ছে, সে কি এই ভূতনিকে ক্যাপচার করতে পারবে? এর থেকে জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। প্রথম কথা একটাই থাকবে, আপনি যখন এরকম ধরো গল্প যখন বানাবেন, কিন্তু ভালোভাবে বানান না কেন, মানে এটা কি, এটা সিরিয়াল ছিল নাকি আমি বুঝতে পারছিলাম না অনেক সময়। সিনেমার মধ্যে ম্যাক্সিমাম জিনিসই খারাপ জিনিস, কারণ ভালো জিনিস এই সিনেমার মধ্যে কিছু নেই। প্রথম খারাপ জিনিস কি, এত বাজেভাবে গল্পটাকে লেখা। দেখুন, গল্পের আইডিয়া হিসেবে কিন্তু ইন্টারেস্টিংভাবে বানানো যেতে পারতো, কিন্তু গল্পগুলো খুবই টিপিক্যাল হয়ে যায়। এরকম ধরনের বারবার একই জিনিস দেখতে দেখতে না, জিনিসটা গিয়ে আর শেষে গিয়ে ভালো লাগে না, শুরুর থেকে যদি ভালো না লাগে। চিত্রনাট্য এমন কনফিউজিং করেছে এবং ক্যারেক্টারগুলোকে এমন কনফিউজিং রেখেছে, আপনি বুঝেও উঠতে পারবেন না যা দেখছি সেটা কেনই বা দেখছি, কেন এই সিনেমাটা কী উদ্দেশ্যে বানানো হয়েছে। তো অদ্ভুত গল্প, যার স্ক্রিপ্ট খুব বাজেভাবে লেখা, চিত্রনাট্য খুব বাজেভাবে লেখা, এবং তার প্রেজেন্টেশনও বাজে। যার মধ্যে টেকনিক্যাল দিকে যদি কথা বলি, ভিএফএক্সের কাজ খুব বাজে, মানে সিজি কাজ খুব বাজে রয়েছে, সেটা মেকআপের কাজ হোক বা এখানে অ্যাকশন সিচুয়েশনে ব্লাস্ট হচ্ছে, সব দিক থেকেই খুবই বাজে, চিপ কোয়ালিটি পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি যদি কথা বলি, এখানে মানে ড্রামা পোর্শন যে জায়গাগুলো রয়েছে সেগুলো ওয়ার্ক করে না, যেগুলোকে কমেডি করার চেষ্টা করা হয়েছে। আমি বলবো আসিফ খান এবং নিক যে ইউটিউবার, যে তারা দুইজন নিজেদের মতো কমেডি করার চেষ্টা করেছে, মন্দের মধ্যে থেকে একমাত্র সেগুলোই ভালো, কারণ কিছু সার্কাস্টিক জোক আছে যেইগুলো কিছুটা হলো একটু হলেও মজা দেবে, কিন্তু তার মধ্যেও বাজে বাজে কথাবার্তা রয়েছে, এবং যা যা গান রয়েছে এর মধ্যে, মানে সেইগুলো জঘন্য, মানে কী সব ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে, মানে ডায়লগের মধ্যে ইউজ করা হয়েছে, খুবই বাজে, নিম্ন কোয়ালিটির ডায়লগ এখানে লেখা হয়েছে। তো আমি যেটা বললাম, ভালোর মধ্যে একমাত্র এদের দুজনেই যারা নিজের মতো চেষ্টা করেছে। আসিফ খানকে মানে আপনারা পঞ্চায়েতে যে মেহমানজি যে তাকে দেখতে পাবেন, তো তাদের এই দুজনের কেমিস্ট্রিটা আপনার তাও এদের মধ্যে কিছুটা হলেও বেটার লাগবে না। এখানে সঞ্জয় দত্তকে তো মানুষই মনে হয়নি, কি যে মানুষ নাকি সুপার হিউম্যান নাকি এরকম রোবট, বোঝা অসম্ভব। মৌনি রয়কে দিয়ে নাগিনে সেই সার্কাস্টিক একটা ডায়লগ রাখা হয়েছে, যেটা সত্যি মানে অপ্রয়োজনীয়। যাই হোক, মৌনি রয় যে ফ্যান যারা আছে তারা মৌনি রয়কে দেখবে, তাতে যদি ভালো লাগে তো ভালো লাগবে। সানি সিং হোক বা পলক তিওয়ারি হোক, কারো এখানে সেরকম কোনো জায়গা স্পেস পায়নি। একটা মোমেন্ট ছিল তাদের মধ্যে, একটা ঝগড়ার সিন, সেটাকে আরও ভালো করা যেতে পারতো, ডিরেক্টর ভালো হলে হয়তো করতে পারতো, সেগুলোকে মজাদার করতে পারতো, রোমান্টিক মোমেন্টগুলোকে ক্রিয়েট করতে পারতো, বাট সেগুলো তৈরি হয় না, যার জন্য সেগুলো দেখতেও বেকার লাগে। এবং যে এর যে ক্লাইম্যাক্স, সেখানে যে সেই যে মাইথোলজিক্যাল রেফারেন্স নেওয়া, মানে এইগুলো এখন মানে এইগুলোতে আর জোর করে হয়ে গেছে। এখন মাইথোলজিক্যাল রেফারেন্স আপনাকে রাখতেই হবে, সেটাকে যেইভাবে এখানে নিয়েছে খুবই বাজে, এবং সেখানে যে টুইস্টটা ছিল খুবই খাজা টুইস্ট, খুবই বাজে টুইস্ট ওইগুলো, মানে কোনোভাবে এটা ওয়ার্ক করায় না। হরর তো ছেড়ে দেয়, হরর জিনিস তো এটা হয়নি, বরং কমেডিগুলো ফোর্সফুলি হচ্ছিল, কিছু কিছু মানে স্ল্যাপস্টিক জঘন্য হয়ে যাচ্ছিলো এরকম। এবং বাকি তো আর এই সিনেমাটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, যদি দেখার ইচ্ছা হয় আপনারা দেখুন, ওটিতে পারলে যখন আসবে, কিছু না থাকলে দেখতে পারেন। এই ধরনের সিনেমা কী বলুন তো, মানে সিনেমা হলে আসবে চলে যাবে, এখন এমন সিনেমা আসছে, এখানে রেড 2 ভালো হয়েছে, সেখানে রেট্রো ভালো রেসপন্স পাচ্ছে, হিট 3 তো ভালোই রেসপন্স পাচ্ছে, এই সিনেমাটা মাঝখান থেকে পুরো ডুবে যাবে, এটাই যা হবে এই সিনেমাটার ভবিষ্যৎ।
যাই হোক, আমার খুব একদমই ভালো লাগেনি এই সিনেমাটা। রীতিমতো বোর হচ্ছিলাম, টাইম পাস করার মতো জায়গা পাচ্ছিলাম না। একমাত্র ওদের দুজনেই জাস্ট একটু তাও মজা দিতে পারছিল কিছু কিছু জায়গায়, জোর করে কিছু হাসানো মুভমেন্ট হোক বা কিছু সার্কাস্টিক জোক হোক, সেটাই যে একমাত্র। বাট ওভারঅল একদম ভালো সিনেমা নয় এটা। কোনো রেটিং ফেটিং দিতে বলবেন না এগুলো। IMDb যদি দেখেন আপনি কিন্তু অবাক হয়ে যাবেন, মানে কীভাবে এটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। যাই হোক, এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য ভূতনি বলে সিনেমাটা। হ্যাঁ, যেটা থাম্বনেলে লিখেছি সত্যি, আপনারও তাই হবে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।